গুরুদেব, আমার মনে একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে। আমি অনেক কিছু করতে চাই, ঈশ্বরের পথে এগোতে চাই, মানুষের উপকার করতে চাই, সাধনা করতে চাই। ইচ্ছাও আছে, সাহসও আছে, কিন্তু শরীর যেন সাথ দেয় না। একদিন অসুস্থ হই, একদিন দুর্বল লাগে। তখন মনে হয় আমার সাধনা থেমে যাচ্ছে। গুরুদেব, এমন অবস্থায় আমি কি করব? মা, এই প্রশ্নটি নতুন নয়। প্রত্যেক সাধকের জীবনে এমন এক সময় আসে যখন এগোতে কিন্তু শরীর বাধা দেয়। গীতায় অর্জুনও এমন এক অবস্থায় পড়েছিল। তার হাতে ছিল ধনুক, কিন্তু মনে ছিল ভয়, শরীর ছিল ক্লান্ত। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি তোমার শরীর নও, তুমি সেই চেতনা যে শরীরকে চালায়। শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা অমর। যদি তুমি আত্মাকে মনে রাখো, শরীর ধীরে ধীরে শক্তি পাবে। কিন্তু গুরুদেব, শরীর তো বাস্তব। যদি শরীর না চলে তাহলে কিছুই তো করা যায় না। তাহলে কি আমি হেরে যাচ্ছি? না মা, তুমি হারছো না, তুমি শিখছো। গীতা বলে, যোগ আস্থা কুর্মাসু কৌশলম, অর্থাৎ কর্মে যোগ বা ভারসাম্যই হলো প্রকৃত যোগ। যদি শরীর ক্লান্ত হয়, তাকে বিশ্রাম দাও, যত্ন করো, কিন্তু মন যেন হাল না ছাড়ে। শরীরকে ঘৃণা নয়, ভালোবাসা দাও, কারণ শরীরও তোমার সাধনার বাহন। গুরুদেব, তাহলে শরীর আর আত্মার সম্পর্কটা কেমন? দেখো মা, শরীর হলো রথ, আর আত্মা হলো তার রথচালক। রথ যদি ভেঙে যায়, চালক তখন থেমে যায় না, বরং রথটিকে মেরামত করে আবার পথ চলে। গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, দেহিনস্মিন নাথা দেহে কৌমারম যৌবনম যারা, অর্থাৎ শরীর বদলায়, কিন্তু দেহের ভিতরকার আত্মা অপরিবর্তনীয়। এই আত্মাশক্তি তোমার সত্যিকারের শক্তি। যদি তুমি নিজের সেই আত্মশক্তিকে জাগিয়ে তুলো, তাহলে শরীরও তার অনুসরণ করবে। কিন্তু গুরুদেব, আমি তো সাধারণ মানুষ। আমার মধ্যেও কি সেই শক্তি আছে? অবশ্যই আছে মা। গীতা কখনো বলে না যে ঈশ্বর শুধুই যোগীদের কাছে থাকেন। তিনি তো প্রতিটি হৃদয়ে আছেন। যখন তুমি গভীর মনোযোগে নিজের ভিতর তাকাও এবং নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, আমার মধ্যে কে আছে যে এখনো আশা ছাড়েনি, তখনই সেই আত্মশক্তি জেগে ওঠে। ঈশ্বর তোমার ভিতরে আছেন, তাকে চিনে নেওয়াই জীবনের প্রকৃতি।